ঘুম কিছুতেই আমার পিছু ছাড়ে না। কিন্তু বুঝতেছি না ঘুম আমার পিছু ছাড়তেছে না, নাকি আমি তার পিছু ছাড়তেছি না। এই যে সকাল, সকাল ঘুম থেকে উঠতে মনে হয় যেন এত বেশি অলস লাগে কি আর বলব। তারপরে কিছু করার নাই। শ্বশুরবাড়িতে ঘুম থেকে তো উঠতেই হবে, তাই না? তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে বলব ভিডিওটিকে স্কিপ করবেন না। ১ম থেকে শেষ পর্যন্ত কষ্ট করে হইলেও একটু দেখবেন। কারণ একটা ভিডিও মেক করতে আমাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আর বিশেষ করে আমরা যারা সংসারের ভিতরে আছে, বাইরে যে ভিডিও করতে পারি না, তাদের কিন্তু এই টুকটাক ঘর বাড়ি এগুলো নিয়েই কিন্তু আমাদের একটা ছোট, ছোট ব্লগ ভিডিও করতে হয়। তো দেখুন এই যে ঘুম থেকে উঠেই কিন্তু আমি এই যে সবকিছু একটু গোছগাছ করে নিচ্ছি। আর যেহেতু সামনের দিন মানে বুধবার, আর যেহেতু ভাদ্র মাস যাচ্ছে, তো আমাদের হিন্দু ধর্মের কিন্তু এটা হচ্ছে সারানি বলে। কারণ এই মাসে সবকিছু ধোয়া পায়লা করে গোছগাছ করে ঘরের যত আসবাবপত্র আছে সবকিছু মুছে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ঠাকুরের পূজা দেওয়া হয়। আর এইখানে হচ্ছে ভোদর প্রসাদ দেওয়া হয়। তো অবশ্যই আমি সামনের দিনে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ঘরটাকে জাস্ট ক্লিন করে নিচ্ছি, সবকিছু একটু গোছগাছ করে নিচ্ছি। কারণ একদিনে সবকিছু পারা সম্ভব হবে না। কারণ আজকে বড় ঘরটা করতেছি, পরের দিন রান্নাঘরটা একটু করব। তারপর আমি স্নান সেরে এলাম। স্নান সেরে এসে সিঁদুর টিপ নিয়ে আমি চলে এলাম আমার ঠাকুর ঘরে, যেখানে হচ্ছে আমার মনের শান্তি। তো দেখুন আজকে কিন্তু অনেকগুলো ফুল পেয়েছি পূজার জন্য। তো এই যে আমি আসনটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখুন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো একে একে আমি আমার শান্তির জায়গায় এসে সুন্দর পরিপাটিভাবে আমার গোপাল সোনাকে তুলসী পাতা জল দিয়ে নিচ্ছি। তারপরে প্রসাদ দিয়ে দিব। তো একে একে দেখুন আমি ঠাকুর ঘরটাকে একটু সাজিয়ে তুলবো। কারণ আমার এইখানে যত মনের ক্লান্তি, যত অবসর সবকিছু এইখানে আসলেই যেন নিমেষে এই সেকেন্ডের ভিতরেই সবকিছু উধাও হয়ে যায়। আসলে এটা আমার একটা শান্তির জায়গা। আর প্রত্যেকেরই হয়তো এটা একটা শান্তির জায়গা। তো আমার অনেক বেশি ভালো লাগে। নিত্যদিনের পূজা আমি এটা করে থাকি। তো আজকেও তার ব্যতিক্রম নাই। আর এই হচ্ছে আমার গোপাল সোনা। গত জন্মাষ্টমীতে আমি আপনাদের বলেছিলাম এই ফলটা আমার কোলে আমার গ্রামের কাকিমারা দিয়েছিল, যাতে আমার ঘরে ছোট্ট একটি পিচ্চি গোপাল সোনা আছে। তো একে কিন্তু একদম পুরো নিজের সন্তানের মতোই লালন পালন করতে হয়। প্রতিনিয়ত আমি একে স্নান করাই, তেল জল দিয়ে স্নান করাই। তারপরে কিন্তু তাকে একটু সাজিয়ে রাখি। সাজিয়ে তারপরে তার আসনে আমি রেখে দিই। তো এভাবেই কিন্তু আমি গোপাল সোনাকে প্রতিনিয়ত একটু যত্ন করার চেষ্টা করি। তবে হয়তো পরিপূর্ণভাবে আমি পারি না, যতটুকু পারি ঠিক ততটুকুই করি। তারপরে ধূপদীপ জেলে আমি আমার আসনটাকে সুন্দরভাবে একটু একদম দেখুন দেখানোর চেষ্টা করলাম। ধূপদীপ জেলে আমি আমার ঠাকুরকে একদম পূজা করে নিলাম। তো এটা হচ্ছে প্রতিদিনের কাজ আমাদের। প্রতিদিন সকাল সন্ধ্যায় আমাদের দুবেলায় পূজা দিতে হয়। এটা সবাই জানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।